নমস্কার। আসামের রাজনীতিতে জালুক বাড়ি নামে একটি বিশেষ নাম। 2001 সাল থেকে এই আসনটি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার এক শক্তিশালী দুর্গ। কিন্তু 2026 সালের নির্বাচনে এই সমীকরণ কি পাল্টে যেতে চলেছে? এক্সিট পোল কি বলছে? আজ আমরা আলোচনা করব জালুকবাড়ির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। হিমন্ত বিশ্ব শর্মা গত 25 বছর ধরে এই আসনের প্রতিনিধিত্ব করছেন। 2001 সালে আসাম গণপরিষদের কুমার ফুকনকে পরাজিত করার পর তিনি আর পিছন ফিরে তাকাননি। 2021 সালের নির্বাচনে তিনি 1 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে কংগ্রেসের রমেনচন্দ্র বড় ঠাকুরকে পরাজিত করেছিলেন। এবারের লড়াই বেশ আকর্ষণীয়। বিজেপির হিমন্ত বিশ্ব শর্মা এবং কংগ্রেসের বিদিশা নিয়োগে এই হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। একদিকে বিজেপির পোরখা নেতা হিমন্ত বিশ্ব শর্মা ষষ্ঠবারের মতো জয়ের লক্ষ্য লড়ছেন, অন্যদিকে কংগ্রেস থেকে এবারে বিদিশা নিয়োগের মতো তরুণ মুখকে প্রার্থী করা হয়েছে। নতুন ভোটার এবং ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণের পর কেন্দ্রের জনতান্ত্রিক পরিবর্তন কি ফলাফলে প্রভাব ফেলতে চলেছে? এবারের নির্বাচনে জালুকবাড়িতে 81.63% বেশি ভোটদান কিন্তু পড়েছে, রেকর্ড পড়েছে। প্রাথমিক আবাস এক্সিট পোল অনুযায়ী কি বলছে আপনাদের সামনে তুলে ধরব। তার আগে পূর্ববর্তী নির্বাচনের ফলাফলগুলো কি হয়েছিল আপনাদের সামনে এক এক করে তুলে ধরব। জালুকবাড়ি বিধানসভা কেন্দ্রে 2026 সালের নির্বাচনের জয়ের সমীকরণ নির্ধারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বা বিষয় কাজ করছে। প্রধান ফ্যাক্টরগুলো আপনাদের সামনে তুলে ধরবো। হেমন্ত বিশ্ব শর্মার 25 বছরের ইমেজ, এটা একটা খুব ভাইটাল পয়েন্ট হতে যাচ্ছে। 2026-এ আসামে এই আসনটি কার দখলে যেতে যাচ্ছে। হেমন্ত বিশ্ব শর্মা 2001 সাল থেকে এই আসনে অপরাজিত, তাকে পরাজিত কেউ করতে পারেনি। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, কেন্দ্রের ওপর শক্ত দখল এবং বিকাশ বা উন্নয়নের ভাবমূর্তি তার জন্য সবচেয়ে বড় শক্তির জায়গা। সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন, এই 2023 সালের ডিলিমিটেশনের ফলে জালুকবাড়ির ভৌগোলিক ও জনতান্ত্রিক মানচিত্রে একটা বড় পরিবর্তন এসেছে। গুয়াহাটি পশ্চিম কেন্দ্রের কিছু এলাকা যেমন এই কেন্দ্রের অন্তর্ভুক্ত হয়েছে, তেমনি কিছু এলাকা অন্য কেন্দ্রে চলে গেছে। এই নতুন ভোটারদের সমর্থন জয় করা উভয় প্রার্থীর জন্য একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি। জাস্টিস ফর জুবিন এবং আবেগঘন ইস্যু, এটা একটা বড় ফ্যাক্টর হতে যাচ্ছে। কংগ্রেস প্রার্থী বিদিশা নিয়োগ তার প্রচারের মূল কেন্দ্রবিন্দু করেছেন প্রয়াত শিল্পী জুবিন গার্গের মৃত্যু এবং তার বিচার পাওয়ার দাবিকে। এই আবেগঘন বিষয়টি বিশেষ করে তরুণ ও সাংস্কৃতিক মনোভাবাপন্ন ভোটারদের মধ্যে কতটা প্রভাব ফেলবে তা একটি বড় ফ্যাক্টর কিন্তু হতে চলেছে এইবারের নির্বাচনে। উন্নয়ন বনাম স্থানীয় অভাব অভিযোগ, বিজেপি সরকার তাদের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প যেমন অরুণোদয় এবং রাস্তাঘাটে উন্নয়নের উপর ভরসা করেছে। অন্যদিকে বিরোধী পক্ষ স্থানীয় পর্যায়ে পানীয় জলের সমস্যা এবং দুর্নীতির মতো অভিযোগগুলো সামনে এনে ভোটারদের মন জয়ের চেষ্টা করেছে। প্রার্থী নির্বাচন অভিজ্ঞতা বনাম নতুন মুখ, একদিকে ষষ্ঠবারের জয়ের লক্ষ্যে লড়ছেন অভিজ্ঞ হেমন্ত বিশ্ব শর্মা, অন্যদিকে কংগ্রেসের তরুণ এবং নতুন মুখ বিদিশার নিয়োগ। রাজনীতিতে নবাগত হয়েও বিদিশার তৃণমূল স্তরের প্রচার এবং নতুন প্রজন্মের ভোটারদের সঙ্গে যোগাযোগ এই লড়াই ত্রিমুখী রূপ দিতে পারে। অর্থাৎ বিদিশার কংগ্রেস স্তরের যে প্রচার এবং নতুন প্রজন্মের ভোটারদের সাথে যোগাযোগ এই লড়াইকে ত্রিমুখী রূপ নিতে পারে। আচ্ছা, ভোটদানের উচ্চ হার এবারে নির্বাচনে জালুকবাড়িতে প্রায় 85.27% ভোট কিন্তু পড়েছে। এখানে সাধারণত ভোটের হার বেশি হওয়া মানেই কোনো পরিবর্তনের ইঙ্গিত অথবা বর্তমান সরকারের প্রতি তীব্র সমর্থনের বহিঃপ্রকাশ কিন্তু ঘটতে চলেছে। এই উচ্চ হার শেষ পর্যন্ত কার পক্ষে যায় তাই হবে আসল ফ্যাক্টর। কংগ্রেস প্রার্থী কি এখানে জিততে চলেছে, নাকি বিজেপি হিমন্ত বিশ্ব শর্মা এখানে জয়লাভ করতে চলেছে? কি হতে চলেছে সম্ভাব্য সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। জালুকবাড়ি কামরূপ মেট্রোপলিটন জেলার একটি অংশ, অসমের বৃহত্তম শহর। এটি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ভিকু কুমার ফুকন এবং বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতো হাই প্রোফাইল অসমের রাজনীতিবিদদের নির্বাচনী এলাকা হিসাবে পরিচিত। জালুকবাড়ি জেনারেল অসংরক্ষিত কেন্দ্র, যা 1967 সাল থেকে রয়েছে গুয়াহাটি লোকসভা কেন্দ্রের 10টি বিভাগের মধ্যে একটি। জালুকবাড়ির রাজনৈতিক ইতিহাস: ফুকন 1985 সালে অসম ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক থাকাকালীন একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রথমে এই আসন জয়লাভ করেন। তিনি প্রফুল্ল কুমার মাহান্তর সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং আসুর মধ্যে স্বাক্ষরিত অসম চুক্তিতে স্বাক্ষর হয়। এই চুক্তিটি বিদেশিদের, বিশেষ করে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে একটি দীর্ঘস্থায়ী আন্দোলনের নেতৃত্ব কিন্তু দিয়েছিল, যা 4 দশকেরও বেশি সময় ধরে আসন্ন 2024 সালের অসম বিধানসভা নির্বাচনে একটি জ্বলন্ত ইস্যু হয়ে রয়েছে। 1985 সালের ক্ষমতায় আসা প্রথম এজিপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হন ফুকন। প্রফুল্ল কুমার মাহান্তর সঙ্গে মতপার্থক্যের কারণে তিনি এজিপি থেকে বেরিয়ে এসে নিজের রাজনৈতিক দল নতুন অসম গণ পরিষদ গঠন করেন। 1991 সালে তার নতুন দলের হয়ে দ্বিতীয়বারের মতো জয়লাভ করেন। তিনি এজিপিতে ফিরে আসেন এবং 1996 সালে এজিপির ব্যানারে টানা তৃতীয়বারের মতো জয়লাভ করেন। এই নির্বাচনে তিনি তার শীর্ষ কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হিমন্ত বিশ্ব শর্মাকে 17,128 ভোটের ব্যবধানে পরাজিত করেন। তিনি 2001 সালে পাল্টা আঘাত কংগ্রেস দলের হয়ে আসনটি জেতেন এবং তারা গুরু ফুকনকে 10,019 ভোটের ব্যবধানে পরাজিত করেন। চলতি শতাব্দীর শুরু থেকে শর্মা টানা 5 বার জয়ী হয়েছিলেন। তিনি 2001, 6 এবং 2011 সালে 3 বার কংগ্রেস দলের হয়ে জালুকবাড়ি আসন থেকে জয়লাভ করেন। দলীয় নেতৃত্বের সঙ্গে মতপার্থক্য করেন কারণে 2015 সালে বিজেপিতে যোগ দেন। পরবর্তী দুটো নির্বাচন 2016-21 সালে বিজেপির হয়ে তিনি জয়ী হন। 2016 সালে তিনি কংগ্রেস নরেন রেখাকে 85,935 ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে বিজেপির হয়ে আসনটি জেতেন, যা 2021 সালে কংগ্রেস দলের রমেনচন্দ্র বোর ঠাকুরের বিরুদ্ধে আরও বেড়ে 1,01,911 ভোটে বিশাল ব্যবধানে পরাজিত হয়। বিধানসভা নির্বাচনের মতো নয়, যেখানে বিজেপির জোড়া জয় হিমন্ত বিশ্ব শর্মার মাধ্যমে এসেছিল। লোকসভা নির্বাচনে জালুকবাড়ি বিধানসভা কেন্দ্রে নিজেদের ক্ষমতায় আসার বার্তা জানানোর জন্য দলটি তার উপর নির্ভর করেনি। 2009 সালে কংগ্রেস বিজেপির চেয়ে এখানে প্রচুর ব্যবধানে ভোটে এগিয়েছিল। 2014 সালে এই ব্যবধান উল্টে যায়, যখন বিজেপি কংগ্রেসের চেয়ে 8,493 ভোটের ব্যবধান তৈরি করে। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। 2019 সালে কংগ্রেসের চেয়ে 70,153 ভোটে এবং 2024 সালের লোকসভা নির্বাচনে 56,334 ভোটে এগিয়েছিল বিজেপি। এছাড়া 2025 এবং 2023 ডিলিমিটেশনের ফলে জালুকবাড়ি নির্বাচনী এলাকা মূলত প্রভাব পড়েনি। এখানে ভোটার সংখ্যা ক্রমাগত বৃদ্ধি হচ্ছে। 2026 সালে বিধানসভা নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকায় এই এলাকার যোগ্য ভোটারের সংখ্যা ছিল যা 2024 সালের রেজিস্টার্ড ভোটারের সংখ্যা থেকে বেশি। এর আগে 2021 সালের সংখ্যা এখানে ছিল। জালুকবাড়ি ভোটের সংখ্যা এখানে 2023 সালের সীমানা নির্বাচন পুনর্নির্ধারণের আগে মুসলিমরা 16.90% ভোটার নিয়ে বৃহত্তম গোষ্ঠী ছিল, যেখানে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিরা ছিল যথাক্রমে 7.82% এবং 7.3%। এই পরিসংখ্যান 2011 সালে গণনার পর যে এখন তো পরিবর্তন হয়ে থাকতে পারে। একইভাবে এখন শহরে ভোটারদের চেয়ে গ্রামীণ ভোটারের বেশি ছিল। যদিও তা প্রায় সমানভাবে বণ্টিত ছিল। এর মধ্যে 51.65% ছিল গ্রামীণ এবং 48.35% ছিল শহরে। এরপর থেকে জালুকবাড়ি দ্রুত নগরায়নের কারণে এই পরিসংখ্যানও পরিবর্তন হতে থাকতে পারে। ধারণা করা হচ্ছে শহরে অভিমুখী নির্বাচনী এলাকা হিসেবে ভোটার উপস্থিতি যথেষ্ট শক্তিশালী হয়েছে। 2011 সালের এটি ছিল 77.47%, 2014 সালে 81.09%, 2000 সালে 85.18%, 2019 সালে 81.88%, 2021 সালে 82.34%, 2024 সালে 76.30%। সড়ক ও রেল পরিষেবা পরিচয়: এখানে উল্লেখযোগ্যভাবে জালুকবাড়ি গুয়াহাটি উত্তর পশ্চিমাংশ ঠিক ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত, যা পশ্চিম দিক থেকে শহরের প্রবেশের একটি প্রবেশদ্বার এলাকা হিসেবে পরিচিত। এখানে কী
আপনাদের সামনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কী আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। 2026 সালের নির্বাচন 2021 সালের বিজয়ী পরাজিতের মধ্যে একটি পুনরগমন ঘটতে চলেছে। হিমন্ত বিশ্ব শর্মা জালুকবাড়ি থেকে টানা ষষ্ঠবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করলেন। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন এখানে 2021 এর মধ্যে 2026 সালের জালুকবাড়িটা কার দখলে যেতে চলেছে আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন এখানে ফেস 9 এপ্রিল যেটা ঘটেছে গণনার তারিখ 4 মে হবে। আপনাদের সামনে তুলে ধরছি জালুকবাড়ি কেন্দ্রে কী হয়েছিল 2021-এ, যেখানে হিমন্ত বিশ্ব শর্মা জয়ী হয়েছিল 1,30,762টি ভোট পেয়েছিল। তার জেতার ব্যবধান ছিল কত 60.3% ভোটে তিনি বেশি ভোটে জিতেছিলেন। অন্যান্য কেন্দ্রে কী হয়েছিল, কংগ্রেস 28,851টি ভোট পেয়েছিল, আইএনডি 9টায় ভোট পড়েছিল এত। ঠিক আছে, 2026-এ কী পরিবর্তন নাকি প্রত্যাবর্তন হচ্ছে, কি হতে চলেছে আপনাদের সামনে তুলে ধরবো। যেখানে 2026-এও হিমন্ত বিশ্ব শর্মা এখানে ভোট কিছু কমলেও এইবারে এই আসনটি তার দখলেই যেতে চলেছে, সমীক্ষায় এমনটাই উঠে আসছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন এই জালুকবাড়ি এই বিধানসভা আসনটি কি কার দখলে যেতে চলেছে, বিজেপি নাকি কংগ্রেস, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।